তবে কি ওই সমাজ? প্রকৃতি, প্রকৃতি, যবে তো গন্ধ হয়েছি নিজের পায়ে নিজেই হোঁচট খেয়ে যাচ্ছি। এখানে আমি আসতে বলে কোথায় যে গেল না। প্রকৃতি তুমি কোথায়? আমি কি শুনছি? তার মানে বাবার লেখা মেসেজটাই সত্য। ও অন্ধ, আমাকে দেখতে পাচ্ছে না। এখানটা দাঁড়িয়ে চুপ করে শুনি ও কি বলছে। প্রকৃতি, আরে বাবা কত করে বললাম, তোমার স্বামী শাশুড়ি চলে এসছে, সোনা গয়না টাকা করি কিচ্ছু নিতে হবে না। শুনলো না, বলে হচ্ছে অন্ধের হাত ধরে বেরোবো, টাকা করি গয়নাগাটি না নিলে হয়। এখনো আসছে না কেন? প্রকৃতি! ও, তোর মনে হয় প্রকৃতিরই প্ল্যান ছিল এই অন্ধের হাত ধরে পালিয়ে যাওয়া। না, আমি তা হতে দেব না। আমাকে এখানে রেখে প্রকৃতি কি চলে গেল নাকি? প্রকৃতি! এবার তো যা করার আমি করবো, ওর ব্যাগ সার্চ করবো। আকাশ, আমি আসছি। নিজের খেয়াল রেখো আর নিজের প্রতি একটু যত্ন নিও। তো ব্যাগটা দেখি। তুমি আমার ব্যাগ চেক করতে চাও? বুঝতে পেরেছি, আমার প্রতি তোমার অবিশ্বাস আছে। শুধু দুঃখ লাগছে এটা ভেবে যে তুমি আমাকে বিশ্বাস করলে না। কি হলো ডাক্তারবাবু, এরকম চিৎকার করলেন কেন? কি হয়েছে? ট্রলি ব্যাগের মধ্যে টুকরো টুকরো করে কাটালাম। তুমি কি করলে প্রকৃতি? মা, বিশ্বাস করো, আমি তোমার বাবাকে মারিনি। আমি তোমার মায়ের দেহ এভাবে টুকরো টুকরো করে কাটিনি। বিশ্বাস করো। জ্ঞান হারিয়ে ফেলেছে। সমাজ, সত্যি করে বলো, কেন করলে তুমি এই কাজ? চুপ করে থেকো না, বলো বলো বলো। বন্ধ হয়েও দেখছি তোমার জন্য আমাকে অপরাধের বোঝা মাথায় দিতে হবে। না, তুমি অন্ধ নও। এটাও তোমার সেদিনের মতো সাজানো একটা নাটক। আর আজ তুমি আমার শ্বশুর বাড়িকে ধ্বংস করতে এসেছো। একদম ঠিক ধরেছো। এখনো সময় আছে, নাহলে তোমার স্বামীকে মেরে দেবো। চলো বলছি, আমার সাথে চলো। দয়া করে আমার স্বামীকে তুমি মেরো না। আমি তোমার পায়ে পড়ছি। ওটা কেন বুঝিস না রে পাগলি? 2 মিনিট কাঁদবি, 2 ঘন্টা ধরে মাথাটা যন্ত্রণা হবে। তারপরে বলছিস চলো, দেরি হয়ে যাবে। চলো 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 চলো। দেখো, এই সমস্ত ঘটনা ঘটিয়েছে ওই সমাজ। তুমি প্রতিশোধ নেবে না আকাশ? নেব। ওর বাবা মাকে মারার অপরাধে আমি তোমাকে। তুমি কেন বিশ্বাস করতে চাইছো না আমি তোমার বাবা মাকে মারিনি? মিথ্যে কথা, মিথ্যে কথা। যদি সমাজকে ভালোবাসে তাহলে ওকে বিয়ে করলে না কেন? আমি তোমাকে কি করে বোঝাবো ওই সমাজের সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই? কেন মিথ্যে নাটক করছো? কেন করছো? সত্যিটা তুমি বলবে না? দাঁড়াও দাঁড়াও, আসল সত্যিটা বলবে না? পুলিশের মার খেলে। দাঁড়াও দাঁড়াও। হ্যালো, পুলিশ স্টেশন। দেখুন, আমি ডাক্তার আকাশ চ্যাটার্জি বলছি। দেখুন, আমার স্ত্রী নৃশংসভাবে আমার মা বাবাকে খুন করেছে। দয়া করে আপনারা কিছু করুন, প্লিজ কিছু করুন। ঠিক প্রকৃতি জি, এখন ঘৃণা হচ্ছে। কাকে ভালোবেসেছিলাম ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আপনাকে সমবেদনা জানানোর কোনো ভাষা আমার নেই। শুধু বলবো আপনি একটু শান্ত ডাক্তারবাবু, আপনি একটু শান্ত। এখন বুঝতে পারছি, জানেন তো, বৃথাই ভালোবাসলাম, বৃথাই অন্ধ হলাম, বৃথাই সার্টিফিকেট নিয়ে ঘোরাঘুরি করলাম। কেউ কেউ আমাকে চোখ ঠিক করতে পারলো না, কেউ আমাকে ভালোবাসা দিতে পারলো না, কেউ আমাকে আকাশ, শয়তান, সত্যি করে বল, কেন করলি তুই এ কাজ? আমি খুব ভালো করে জানতাম তোমার স্বামী বেঁচে থাকতে তুমি কখনোই আমার সাথে যাবো না। এবার তোমার সিঁদুর মুছে দিয়ে আমি সিঁদুর পারবো। চলো 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 চলো। সেই আশা তোর কোনোদিনও পূর্ণ হবে না। তোকে আমি জীবিত অবস্থায় কাছে পেতে চেয়েছি, তা না হলে কবে টুকরো টুকরো করে কেটে ফেলতে পারতাম। তোমার পরনের শাড়িটা খুলে উলঙ্গ করে ধর্ষণ করতে পারতাম। পারিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এটাকে ভালোবাসা বলে না জানো? ভালোবাসার মানে তুই বুঝিস? ওসব মানে বই পড়ে পড়াবে, পুলিশ চলে যাবে, কেস খেয়ে যাবো। বলছি চলো তাড়াতাড়ি চলো বলছি। দেখো দাঁড়িয়ে পুলিশের হাতে ধরা পড়লে চলবে না। বদলা নিতে আমাকে পালাতেই হবে। কোথায় পালাবি রে পাগলি? কোথায় পালাবি? হ্যাঁ, পাকিস্তানে যাবি, জঙ্গি বলে গুলি করে দেবে। আফগানিস্তানে যাবি, তোকে শত্রু বলে জঙ্গলে ছেড়ে দেবে। গোটা পৃথিবীটাকে তুই কি পশ্চিমবঙ্গ ভেবেছিস যে 2 টাকা কেজি চাল আটা দিয়ে তোকে জামাই আদর করে থাকতে দেবে? হ্যাঁ, কি ভেবেছিস পশ্চিমবঙ্গে? হ্যাঁ, এক্ষুনি পুলিশ চলে আসবে। দেখো বলতে বলতে এসে গেছি, তাড়াতাড়ি করো। পুলিশের হাতে ধরা পড়লে চলবে না, তাই পেছনে দরজা দিয়ে আমাকে পালাতেই হবে। প্রকৃতি, প্রকৃতি